হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তো আজকে চলেছে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর তেমনি যেহেতু 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল, অনেক খুশি, তোমাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইলো এবং তোমরা অবশ্যই সাপোর্ট করো এভাবে। তো ফাইনালি আজকের ব্লগটা অন্যভাবে শুরু করলাম আর কি, ঠিক আছে? দুজনে বসে বসে শুরু করলাম, আমি এখনো লেপের তলায়। অর্থাৎ এটা ভেবো না যে আমি সকালে উঠিনি, ঠিক আছে? এখন বাজে প্রায় 12টা, আমি উঠে গেছি সকাল থেকে। সকালবেলা উঠে গেছি, ওঠার পরে খাওয়া দাওয়া করে চান টান করছি, ঠিক আছে? চান টান করে আবার কিন্তু আমি শুয়ে শুয়ে এখানে ভিডিও এডিট করতেছি। নার্গিস বলছি যে একটা ব্লগ স্টার্ট করো। উপরে আর কি ভাত রান্না করবে না, ঠিক আছে? নতুন একটা জিনিস করবে, ঠিক আছে? সেটা হচ্ছে একটা পিঠা। নার্গিস কিন্তু এটা ভালো করে, তো ফাইনালি সেটাই করবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, জামা গায়ে দিইনি। তো আমি ভাবলাম ঠিক আছে, যেহেতু ব্লগ প্রত্যেকদিন দিতে হচ্ছে, তো তোমাদের সাথে এটাও শেয়ার করি। আজকে যেহেতু নার্গিস বলছে, তো হবে, ঠিক আছে? আর কি হবে। তাহলে করো। এটা করতে কি কি লাগবে? লঙ্কা লাগবে, রসুন লাগবে, রসুন, লঙ্কা আর লবণ লাগবে, লবণ, হলুদ, হলুদ, মানে মশলা দিয়ে এটা হবে পিঠাটা আর কি। তো আসলে কিভাবে করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে, দেখতে থাকো। আর খাওয়ার সময় তো অবশ্যই দেখা হবে, তার মাঝখানে নার্গিস যা যা করে সেটা দেখতে থাকো। আর গাইস, তো নার্গিসকে আমি শেখাচ্ছি কিভাবে ভিডিওতে ইন্ট্রো দিতে হয়। আর যেটা আমিও ভালো পারি না এখনো, ঠিক আছে? তো বাট আমি ট্রাই করতেছি, এবং মানে আমরা ছেলে মানুষগুলো তাড়াতাড়ি শিখে যাই, কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, তাই না? আমি পারি ইন্ট্রো দিতে। নার্গিস পারে নাকি ইন্ট্রো দিতে? তো নার্গিসও চান টান করে কেবল রেডি হলো, তো এখন আর কি কাজ করবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আমি ক্রিম দেই না, তো নার্গিস যখন আমাকে ক্রিম লাগিয়ে দিবে তারপরে নাকি পিঠা বানাবে। আর আমি দেবো না তো ওগুলা। একটা কাজ আছে, ওটা ক্রিম লাগানো। মুখটা কিরকম প্রকাশ করেছে, চুলি মনে হয় জীবনে তেল দেয় না, অল্প একটু। তো সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ক্রিম দেই না, ঠিক আছে? এ কিন্তু জোর করে দিয়ে দেয়। তো ফাইনালি আজকেও দিয়ে দিল আমাকে। আর এই ক্রিমটা কিরকম একটা গন্ধ করে আর কি। ঠান্ডার ক্রিম? এটা কি ক্রিম? এটা ঠান্ডার ক্রিম? হ্যাঁ, আমি কিন্তু ক্রিম দেই না, ঠিক আছে? নার্গিস এগুলো কি কি দেয় মুখে। চুলটা বেঁধে নিলাম, এবার যাবো রান্না ঘরে। যাও, তাড়াতাড়ি করো, ঠিক আছে? চলো তুমি আসো। তুমি যাও, আমি যাচ্ছি, ঠিক আছে। একটু পরে যাচ্ছি আর কি। বন্ধুরা দেখো, প্রায় আর কি 15 মিনিট হয়ে গেল। নার্গিস ওদিকে সবকিছু রেডি করছে, মানে তো আমাকে ডাকছে, ওখানে ফ্রিজ থেকে কিছু একটা বার করছে। কি লঙ্কা নাকি? লঙ্কা বার করছি। লঙ্কা আর কি রসুন না? হ্যাঁ, তো এখন একটা কাজ করি, যদি আমি এখান থেকে যাই তাহলে আমার একটা জামা দিতে হয়। আমার গায়ে কিন্তু জামা নেই, জামা দাও। এটা পরো। আমার রেডি? কি কি দিচ্ছে? ওইখানে পানি দিছি, লবণ দিবা? লবণ দিব, তারপর হলুদ দিব। তারপরে কি জলটা গরম করতে হবে নাকি? জলটা গরম হতে লাগবে, তারপর আটা দিতে লাগবে। এখানে হলুদ দিতে লাগে পানিতে? তারপরে জিরা গুঁড়ো দেবো অল্প। এখানে লাইটটা ভালো আসছে না, কিন্তু বাইরে গেলে ভালো হতো। এখন কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিতে দেবো। তোমার গালটা ফুলে গেছে কেন? দাঁত মনে গজাইছে না। দেখি 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 দেখি। ও, নার্গিসের দাঁতের ব্যথা উঠছে এখানে, না? ব্যথা আছে কি হালকা? ট্যাবলেট খাইছি সকালবেলা। সকালে খেয়েছো? এগুলো হবে? একটু ফুলে গেছে কিন্তু। এগুলো হবে না? হুম। ঝাল বেশি দিলে কি? মরিচ হবে, এগুলো হবে। ঝাল বেশি দিতে লাগবে না, না? ঠিক আছে, হবে এগুলো। রসুন কাটা দেবা? রসুন 2-3টে লাগবে না? ঠিক আছে। গালটা না সত্যি ফুলে গেছে কিন্তু। সেই ব্যথা বুঝতে পারছি না তো। বলো নাই তো? তোমাকে তুমি ঘুমিয়ে আমি ঘুম গেছি। তো দেখো চৌকাটা কি জ্বলছে একদম। ঠান্ডার দিনে এটাই তো মজা। এখানে বসবো। নার্গিস আপাতত রেডি করছে এগুলো, রেডি করতে করতে। আর কি আমি এখানে ততক্ষণ ভিডিও করবো নাকি? ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। এখানে বসে থাকবো? এই গালটা না ফুলে গেছে, মনে হয় চকলেট ঢুকেছে আমাকে। ভালো লাগছে কিন্তু। তো চলো এগুলো রেডি করো, তারপরে একবারে দেখাচ্ছি। হ্যাঁ। আর তো বন্ধুরা দেখো, এখন আর কি আটা দিচ্ছে নার্গিস এখানে গরম জলে। আর আমাদের আটা কিন্তু এই যে ড্রামে রাখা হয়, এগুলো একবারে করে নিয়ে আসি। দাও না, দাও এইভাবে। বা হাত দিয়ে হচ্ছে না।
কম কম করে দাও, কম কম করে দাও। দেখি দেখি আমি দিল হয়েছে না, আর বেশি ভালো লাগবে না আটা। হাত পা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডায়। এই শীতটা যে কবে যাবে। পরে লাগলে ভিডিওতে তো উঠছে, আমার খেয়াল নেই লবণ দিছে কিনা। লবণ দিছি তো। খেয়ে দেখো তো একটু। আমি কেন খাবো এটা? তাহলে আমি খেয়ে দাও। খাও। এটা খাওয়া যাবে তো, আটা দাও, এটা যাবে তো। সিদ্ধ আটা। লবণ একটু খেয়ে দাও, অল্প একটু। অল্প একটু দিব। সামান্য পরিমাণে একটু দাও। তো এখানে চোখে দেখো নার্গিস তুলে একদম নামাবো, হ্যাঁ সর। মুখে আর কি ধোয়া লাগে অনেক না নার্গিস? চোখে রান্না ভালো লাগে কি তোমাকে শীতকালে? ঠান্ডা লাগে না? ঠান্ডার জন্য ভালো লাগে না? গরমে আমি এখানে রান্না করবো না, সরো। তাই গরমে এখানে করতে হবে। হিটারে করবো, গ্যাসে করবো। এটা কি করতে হবে, ওই যে কি বলে এগুলোকে, রোল করতে হবে না? হ্যাঁ। বসে এখানে, বসে এখানে কি দিবি তোমার? ওই যে তুমি নিয়েছো। তো তুমি বসো। তো এইভাবে মানে বুড়া বুড়ির মতো আমরা বসে ভিডিও করতেছি। প্রায় 10 মিনিট হয়ে গেল, দেখো আমার আপা চলে এসছে এখানে। আর এই দেখো ফাইনালি কিন্তু আটাটা কত সুন্দর একটা রোল করে নিয়েছে নার্গিস, একদম আলু সিদ্ধ মতো লাগতেছে কিন্তু। সত্যি অনেক সুন্দর হয়েছে। তো এখন এটা ডলবে আর কি এখানে। নার্গিস জ্বলছে না তো। তো দেখো এখানে আগের দিনের একটুখানি তেল ছিল, সেটা আবার জমে গিয়ে কত সুন্দর হয়ে গেছে। এখন আমার আপা এখানে আসছে, দেখো আপা এখন ভাজবে এটা। তো আমি প্রথমটা আমি ভাজবো আর তারপরে আপাকে দেবো। নার্গিস তো এখানে ডলবে, এই দেখো এখানে একটু। একদম লুচির মতো ফুলবে না মা? সুন্দর হচ্ছে তো, একদম লুচি লুচি। এটা প্রথম ভাজলাম আর কি, অনেক সুন্দর হয়ে গেছে কিন্তু। আর আমার আপা যেটা ভাজবে সেটা অবশ্যই ভালো হবে না আমার থেকে। তো এখন এটা আমরা সবাই খাবো। ভাঙ্গো এটা, গরম আছে কিন্তু, ধরো। আমরা 3 জনে ভাগ করে খাবো এটা। কিছু ভালো না, দারুণ হচ্ছে না, একদম পুরো ফুচকার মতো। এটা এটা হয়ে গেছে নার্গিসের ভাজা। তো এখন নিয়েছে আমার জন্য পোল্ট্রির মাংস দিয়ে নুনিশ পিঠা। পিঠাটা একদম অসাধারণ দেখতে, দেখো কত সুন্দর, একদম পুরো পাপড়ের মতো আর কি। নার্গিস একটা খাও, সামনে এসো, সামনে এসো, এখানে সামনে এসো। আমারটা হালকা না, শক্ত রাখো। হ্যাঁ তো খাচ্ছে কোনো রিয়াকশন না দিয়ে। দাঁড়াও 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 দাঁড়াও, ঝোল দিয়ে, হ্যাঁ ঝোল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও।